সুবহানাল্লাহ। যে পথে রাখো অলির চরণ সে পথে যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল। শুনেন, এখন আমি তো হলাম সিলসিলায়ে ফুলতলির আরো একটা সিলসিলা হচ্ছে যে জৈনপুরি। কি কথা বলে কি? আমি কিন্তু সত্যিকার অর্থে জৈনপুরি সিলসিলার একজন খাদেম। বাংলাদেশ তাহরিকে খাতমুন নবুওয়াত যে আন্দোলন আছে চিনেন? জৈনপুরি পীর আল্লামা ডক্টর সৈয়দ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি হুজুরের নেতৃত্বে যে সংগঠন চলে, সেই সাংগঠনিক ছোটখাটো একজন খাদেম হিসেবে হুজুর আমাকে বাংলাদেশে নিযুক্ত করেছেন। কাজ করে যাচ্ছি, আপনারাও কাজ করবেন। কেন? কারণ হচ্ছে আউলিয়া কেরামের পথ, যারা হক্কানি ওলি তাদের পথ আর মদিনাওয়ালার পথের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে শুধু দরবার নিয়ে বসে থাকে, খানকা নিয়ে বসে থাকে। রাষ্ট্রের মানুষ খাইলো কি খাইলো না, রাষ্ট্রের মধ্যে আল্লাহর দিন চললো কি চললো না, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মুসলমানরা ভালো আছে না খারাপ আছে এই খবর তাদের নাই। তবে মাথায় রাখতে হবে, আপনারা সবাই জানেন, আমার চেয়ে ভালো জানেন, যখন 22-এর বন্যা হলো আমাদের পীর ফুলতলির আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তিনি ঘরে বসে থাকে নাই, বরং বড় সাহেবজাদের নেতৃত্বে ওই এলাকার মানুষের জন্য সরকারি বরাদ্দের জন্য ওয়েট করে নাই, বরং নিজস্ব তহবিল থেকে তারা মানুষের জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। ঠিক কিনা বলে? জন্য সহযোগিতা দিয়ে সবার ঘরে ঘরে গিয়েছে। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এটা দেখে নাই। আল্লাহর প্রকৃত ওলি যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা এভাবেই মানুষের পাশে এসে দাঁড়ায়। ঠিক কিনা বলুন? ফুলতলি, সোনাকান্দা, ধামতি চিনেন নাকি? আমি কিন্তু ধামতি দরবারের ছাত্র, আলহামদুলিল্লাহ। আমার নামে অনেকে নাকি আমার নামে অনেকে প্রপাগান্ডা ছড়ায়। আমি তো নতুন আসছি সিলেটে। এখন সিলেটে আসার পরে আপনারা তো যেভাবে আমার খাওয়াইতেছেন ইচ্ছা মতন দরবারের আইটেম রান্না খাওয়ান, কিন্তু অনেকে খবর পায় মিডিয়ার মাধ্যমে। এখন আমার কেমনি এখান থেকে মাইনাস করা যায় চিন্তা করে। খোদার কসম করে বলি, রিজিক থাকলে আসবো, না থাকলে আসবো না। আমি কোনো কাউকে তেল মাইখা বা কাউকে তেল দিয়া সিলেটে থাকার দরকার আমার নাই। বরং আমরা পীরাউলিয়ার লোক, পীরাউলিয়ার পক্ষের লোক, তবে ভণ্ডদের জম। ঠিক কিনা বলেন? যে পথে লাখো অলির চরণ। সাংবাদিক জন্য বলতেছি যে নেককার হওয়ার জন্য তো নেক বান্দা অনুসরণ দরকার আসেনি। পীরাউলিয়া যারা আছে, বন্ড পীর আছে না নাই? কথা আছে না নাই? চট্টগ্রামে বন্ড পীরের সবচেয়ে বেশি আখা। ঠিক কিনা? আমি এর মধ্যেই আমি জানি। সিটাঙ্গে ঘরে ঘরে ফির, ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঘরে ফির। তবে আল্লাহর ফজলে করবে সিলেটে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তার মাধ্যমে যে স্রোতধারা শুরু হয়েছে, এখানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ওলি হওয়ার ক্রাইটেরিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে বিভিন্ন জায়গায় যায়, সিলেটের মানুষের ফার্ম দিতেছি না, আবার মনে করেন ফার্ম দিই। সত্যিকার আপনি তো জানেন আপনি কতটা নম্র ভদ্র, আমি হয়তো বাড়াই বলতে পারি। সিলেটের মানুষের ভদ্রতা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, আলহামদুলিল্লাহ। সিলেটের মানুষের আতিথেয়তা, আপ্যায়ন, আপ্যায়ন বলতে কি বুঝতে গরুর বুঝতে নেই না, আপনাদের মহব্বত, ভালোবাসা, অ্যাকসেপ্টেন্স, এটা এতটাই মুগ্ধ করে। এটার কারণ কি জানেন? আপনারা সত্যিকার অর্থে আল্লাহর ওলিদের দ্বারা প্রভাবিত। সুবহানাল্লাহ। যে পথে রাখো অলির চরণ সে পথে যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল। শুনেন, এখন আমি তো হলাম সিলসিলায়ে ফুলতলির আরো একটা সিলসিলা হচ্ছে যে জৈনপুরি। কি কথা বলে কি? আমি কিন্তু সত্যিকার অর্থে জৈনপুরি সিলসিলার একজন খাদেম। বাংলাদেশ তাহরিকে খাতমুন নবুওয়াত যে আন্দোলন আছে চিনেন? জৈনপুরি পীর আল্লামা ডক্টর সৈয়দ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি হুজুরের নেতৃত্বে যে সংগঠন চলে, সেই সাংগঠনিক ছোটখাটো একজন খাদেম হিসেবে হুজুর আমাকে বাংলাদেশে নিযুক্ত করেছেন। কাজ করে যাচ্ছি, আপনারাও কাজ করবেন। কেন? কারণ হচ্ছে আউলিয়া কেরামের পথ, যারা হক্কানি ওলি তাদের পথ আর মদিনাওয়ালার পথের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে শুধু দরবার নিয়ে বসে থাকে, খানকা নিয়ে বসে থাকে। রাষ্ট্রের মানুষ খাইলো কি খাইলো না, রাষ্ট্রের মধ্যে আল্লাহর দিন চললো কি চললো না, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মুসলমানরা ভালো আছে না খারাপ আছে এই খবর তাদের নাই। তবে মাথায় রাখতে হবে, আপনারা সবাই জানেন, আমার চেয়ে ভালো জানেন, যখন 22-এর বন্যা হলো আমাদের পীর ফুলতলির আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তিনি ঘরে বসে থাকে নাই, বরং বড় সাহেবজাদের নেতৃত্বে ওই
করবেন, অন্তত পক্ষে জোনপুরি, সারসিনা, ফুলতলি, সোনাকান্দা, ধামতি চিনে নেন নাকি? আমি কিন্তু ধামতি দরবারের ছাত্র, আলহামদুলিল্লাহ। আমার নামে অনেকে নাকি আমার নামে অনেকে প্রপাগান্ডা ছড়ায়। আমি তো নতুন আসছি সিলেটে। এখন সিলেটে আসার পর আপনারা তো যেভাবে আমার খাওয়াইতেছেন ইচ্ছা মতন 10-12 আইটেম রান্না খাওয়ান, কিন্তু অনেকে খবর পায় মিডিয়ার মাধ্যমে। এখন আমারই কেমনি এখান থেকে মাইনাস করা যায় চিন্তা করে। খোদার কসম করে বলি, রিজিক থাকলে আসবো, না থাকলে আসবো না। আমি কোনো কাউকে তেল মাইখা বা কাউকে তেল দিয়া সিলেটে থাকার দরকার আমার নাই। বরং আমরা পিরাউলিয়ার লোক, পিরাউলিয়ার পক্ষের লোক, তবে ভণ্ডদের জম, ঠিক কিনা বলেন? ভণ্ডদের জায়গা আমাদের কাছে নাই। সারা বাংলাদেশে পিরাউলিয়াদের বিচরণ আছে না নাই? সারা পৃথিবীতে আল্লাহর ওলিদের বিচরণ করার অধিকার আছে। আর আমরা যারা হক্কানি পীর মাশায়েখদের খাদেম হিসেবে কাজ করি, আমরা তাদের মতো করেই বাংলার প্রতি ইঞ্চি মাটিতে যাওয়ার অধিকার রাখি, ঠিক কিনা বলো? প্রপাগান্ডা ছড়ায়, আমার নামে বিভিন্ন ট্যাগ লাগায়। কোনো থেকে কাজ হবে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড দেখো। আমি তো হুজুরকে একদিন বলছি যে যারা এসব বলে তাদেরকে বলবেন একটা প্রমাণ দিতে শুনি, প্রমাণ করতে পারে সিলেট আমার আসার দরকার নেই। আমার দরকার আছে এই যে সিলেটে আমি আসছি, এটা কি আমার ইচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহ বলেন না কার ইচ্ছায়? আপনি জমিনের কোন জায়গায় যাবেন এই বরাদ্দটা কোত্থেকে হয়? আসমান থেকে। এটা আল্লাহ করেন। আপনারা ষড়যন্ত্র করে কখনো প্রকৃত পক্ষে যারা হক্কানি পীর মাশায়েখের অনুসারী তাদেরকে দাবাইতে পারবেন না। আমরা জানি আপনারা কারা। আপনারা তারা যারা পীরের নামে ব্যবসা করেন, ঠিক কিনা বলেন? যারা আপনারা ওই যে বোতলের ভিতরে পয়সা রেখে মধুর লেভেল লাগান, ঠিক কিনা বলেন? বর্ণামি ছাড়েন, এগুলো বাদ দেন। হক্কানি পীর মাশায়েখদেরকে প্রমোট করেন। আপনি যে কোত্থেকে এসে কাকে প্রমোট করেন এটা আমরা জানি, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার বাপদাদারা ল্যাংটাসা বলি, ঠিক কিনা বলেন? ল্যাংটাসা, খেতাসা, বদনাসা, বটাসার নাম আমাদের কাছে নাই। হক্কানি পীর মাশায়েখরা হবে রাসূলের সুন্নতের অনুসারী পীর। হক্কানি পীর মাশায়েখরা হবে মদিনাওয়ালার আদর্শের পীর। তারা ল্যাংটা হবে না, খেতাওয়ালা, তারা ওইরকম বদনাওয়ালা, তারা হবে না, ঠিক কিনা বলেন? অনেকে আঘাত দিলাম নাকি? আঘাত দেই নেই। তাইলে ফুলতলি আর জোনপুরি একই সিলসিলা, সিলসিলা তো এক নাকি? আমাদের এক নেই। তাহলে আমি দুটাকে সম্মিলিত করেই বলবো, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে জোনপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। যে পথে লাখো অলির চরণ, যে পথে লাখো অলির চরণ, সে পথে যেন না বলে জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। সে পথে ধরে চলতে জানি, আসবে অনেক ঝড় তুফান। বাতিলে ভাঙতে প্রাচীর, প্রস্তুত আছি লাখো প্রাণ, ঠিক কিনা? সে পথে ধরে চলতে জানি, আসবে অনেক ঝড় তুফান। সব বাতিলে ভাঙতে প্রাচীর, প্রস্তুত আছে লাখো প্রাণ। ওই সবুজ মিনারের টানে, ওই সবুজ মিনারের টানে সুন্নিয়তের পালতুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। ভয় কি রে ভাই নিত্য বাজে, ওই চেতনাই বালাকোট। যাও এগিয়ে বীর সেনাদল, এই আকীদায় কাকটুট। ভয় কি রে ভাই নিত্য বাজে, এই চেতনাই বালাকোট। যাও এগিয়ে বীর সেনাদল, এই আকীদা কাকটুট। আউলিয়াদের পথের ধুলোয়, আউলিয়াদের পথের ধুলোয় যাক মিশে জীবন গলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। আমাদের জাত
আল্লাহ কবুল করে নাও তুমি, করো ঠিকানা আমাদের ওই মদিনার পাক ভূমি। জোরে বলেন আমিন। মুজাহিদুল ইসলাম বুলবুল কি যে কথাগুলো লেখছে ভাই, এটা শুধু শানে ফুতুলি না, বরং এটা মদিনাওয়ালার সাথে সম্পর্ক আছে না নাই? আমাদের আছে নাই? আমাদের এই যাত্রা আল্লাহ কবুল করে নাও তুমি, করো ঠিকানা আমাদের ওই মদিনার পাক ভূমি। সালামতে রেখো আল্লাহ, সালামতে রেখো আল্লাহ এই কাফেলার প্রাঙ্গণে। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুতুলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুতুলি। শিখিয়ে গেছো যে পথে মুদের, সে পথে যেন আঁকের তাকি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পথে লাখো বীর চরণ, যে পথে লাখো সে পথে যেন না বলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুতুলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুতুলি। জোরে বলেন আমিন।